জয়নগরের ঘটনায় খুব মানে নির্মমভাবে একটি বাচ্চা মেয়েকে তার শারীরিক নির্যাতন চালিয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল। সেই হত্যা লীলার জন্য যখন মামলা শুরু হয়, সেই মামলা গতানুগতিক হওয়ার পরে মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী একটি পক্সো অ্যাক্টও অ্যাড হয় এবং পরবর্তীকালে প্রথমে মামলাটি হয়েছিল কিডন্যাপ কেসে। তার পরবর্তীকালে 103 বিএনএস অ্যাক্ট অ্যাড হয়, মানে 302 মার্ডার সেকশন, 201 সাক্ষী লোপাটের যে সেকশন ছিল সেগুলো অ্যাড হওয়ার পরে তদন্ত শুরু হয় এবং চার্জশিট ফাইল করা হয় 30/11-তে। তারপরে চার্জশিট ফাইল হয় 30/10-এ এবং চার্জ গঠন হয় 4/11-2024-এ। চার্জ গঠনের পরে কন্টিনিউ সাক্ষী শুরু হয়। সেই সাক্ষীদের 66 জনের মধ্যে 36 জন প্রসিকিউশন রিলাই করেছিল। সেই 36 জনের সাক্ষী গ্রহণের পরে সমস্ত ফরেন্সিক এবং ডিএনএ সমস্ত রিপোর্টটাকে সামনে রেখে মহামান্য আদালত আজ যে অ্যাকিউজ আছে মুস্তাকিম সর্দার, তাকে দোষী সাব্যস্ত ঘোষণা করেছে। আমরা সর্বোচ্চ সাজা চেয়েছি, কারণ যেভাবে নির্মম অত্যাচার একটা বাচ্চা মেয়ের ওপর চালিয়েছিল, আমরা সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়েছি। আসামির বয়স তো অনেক কম, সেই হিসেবে কি করে ছাড় পাবে বলে আপনার মনে হয়? সেটা আমরা জানি না, কারণ মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বয়সটা নির্ভয়া কেসে আমরা দেখেছি বয়সটা করে না, মেমোরি, তার মাইন্ডের যে ম্যাচুরিটি তার উপর ডিপেন্ড করে করা হয়েছে। আরজিকর কাণ্ডের পর হ্যাঁ, যে সিবিআই তদন্ত চলছে, তারপর জয়নগর কাণ্ড ঘটেছে, এই 2 মাসের মধ্যে এই এটা হলো, কতটা কি বলবে? আমরা রাজ্য সরকারের যে সিট গঠন করেছিলেন সেই সিট গঠনের ওপর যথেষ্ট আশাবাদী ছিলাম এবং তারা সত্যি দক্ষতার সাথে সাক্ষী এই 61 দিনে সমাপ্ত করলো এবং দোষী সাব্যস্ত করলো। সুব্রত সর্দার, আইনজীবী।